যে ব্যক্তি আমাকে খুব বেশি ভালোবাসে, যেই ব্যক্তি আমাকে নিয়ে খুব ভাবে, যে মানুষগুলো আমাকে খুব কদর করে, খুব সম্মান করে, সেই সব মানুষগুলো কি আমার আদেও বদনাম করতে পারে? পারে কি? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা একটি নতুন ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কিছু ভালোবাসার মানুষকে নিয়ে। কিছু মানুষ আছে যারা আমাদের অনেক ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, সেটা সবার সামনে প্রকাশ করে আবার, যে আমি অমুক ব্যক্তিকে খুব বেশি ভালোবাসি, নিজের ছেলের মতন করে, অমুক তমুক করে খুব বেশি ভালোবাসি। তো আবার সেই ব্যক্তি সব জায়গায় সবার কাছে বলে যে আমি তাকে ভালোবাসি, দেখাই। তো ভাই, আমার তো মনে হয় যেই ব্যক্তি কাউকে বেশি ভালোবাসে সেই ব্যক্তি সবার কাছে সেই প্রকাশটা করে না। যাকে ভালোবাসে যেই ব্যক্তি, সেই ব্যক্তি জানে যে ওই ব্যক্তি আমাকে খুব ভালোবাসে, তো সে সারা জীবন তাকে তার মধ্যে করে রাখতে চায়, যে আমাকে এই ব্যক্তিটা খুব ভালোবাসে, তাকে সেভাবে সম্মানে রাখতে চায়। তো সে নিজে বলবে যে আমাকে অমুক ব্যক্তি খুব সম্মান করেছে, খুব রেসপেক্ট করেছে, খুব ভালোবাসা দিয়েছে, ঠিক আছে। আমি ভালোবাসি, আমি বলবো না যে আমি তাকে ভালোবাসি, ঠিক আছে, এটা বলবো না। সেটা সময় বলে দেবে, এবং যাকে আমি ভালোবাসি সে নিজে থেকে প্রকাশ করবে। অনেক ভালোবাসা এরকম মানুষ আছে যারা এইভাবে অলরেডি বলে থাকে। তো ঠিক তাই ভাই, আজ শফিকের ক্ষেত্রেও তাই। শফিককে পলিগ্রাম টিভি খুব ভালোবাসে, পলিগ্রাম টিভির ওনার খুব ভালোবাসে শফিককে, সেটা তারা বলছে মুখে, নিজের মুখে প্রকাশ করছে। কিন্তু তারা আবার খারাপ দিকটাও বলছে, যে শফিকের এই খারাপ দিক, এই খারাপ গুণ, এই খারাপ মানে ওর সমস্ত জায়গা, ঠিক আছে। তো ভাই, যেই ব্যক্তি কাউকে বেশি ভালোবাসে তার কোনো দিন বদনাম করে না। আমি যদি আমার সন্তানকে বেশি ভালোবাসি, তাহলে আমি কি আমার সন্তানকে সব জায়গায় বদনাম করব? বদনাম করলে কার ক্ষতি? সন্তানের ক্ষতি প্লাস আমার ক্ষতি। আগে আমার ক্ষতি কেন? সেই ব্যক্তিটা কার? আমার সন্তান, আমার প্রিয় মানুষ। তাহলে আমি তার বদনাম করছি, তার সাথে কিন্তু আমি নিজের লাইফটাকেও ধ্বংস করছি। তো যদি আমার এই কথাটা একবার একটু ভালো হলেও বুঝে দেখেন ভাই, আমার কথাটার মানেটা আমি কি বলতে চাইছি, তো দেখবেন কিছু ভালো বিষয়বস্তু খুঁজে পাবেন। তো আমি এটাই বলবো যে কাউকে ভালোবেসে মিথ্যা অভিনয় না করাটাই ভালো। যদি ভালোবাসতে হয় মন থেকে ভালোবাসুন, যদি ভালোবাসতে হয় তাকে সঠিক দিক থেকে ভালোবাসুন, তাকে সেইভাবে সম্মান করুন, তার জীবন নিয়ে ভাবুন, তার কেরিয়ার নিয়ে ভাবুন, এইভাবে ভালোবাসুন। আজ পলিগ্রাম ছেড়ে চলে গেছে শফিক, তো সেই নিয়ে আজকে পলিগ্রাম থেকে একটা ভিডিও পোস্ট হয় যে শফিকের এত কিছু বাজে অভ্যেস। আবার শফিককে তারা ভালোবাসে, আবার তার এতগুলো বাজে অভ্যেসও বলছে। কার খারাপ হচ্ছে? শফিকের কেরিয়ার খারাপ হচ্ছে। কার দিকে বদনাম হচ্ছে? শফিকের দিকে বদনাম হচ্ছে। কার দিকে আঙুল উঠছে? শফিকের দিকে আঙুল উঠছে। তো আপনি যখন ভালোবাসেন, তাহলে তার দিকে আঙুল তুলে দেবার বা তার খারাপ দিকটা তুলে দেবার বিষয়বস্তু ওঠার কথাই নয়। কিন্তু আপনি তাকে ভালোবাসেন, মানে আপনি তাকে ভালোবাসেনই না, আপনারা লোক দেখানোর জন্য ভালোবাসেন। তো আপনাদের কাছে অনেক, পলিগ্রাম টিভির কাছে আজ অনেক ছেলেরা কাজ করছে, অনেক সদস্য আছে, অনেক ছোট ছোট খুদে অভিনেতাও আছে যারা আজ ভালোভাবে কাজ করছে, নিজের ট্যালেন্টটাকে তুলে ধরার চেষ্টা করছে। তা আজকে এরম সময়, যেরকম শফিক আজকে হয়তো কোনো কারণবশত পলিগ্রাম ছেড়ে চলে গেছে, কালকে এরকমও দিন আসবে তারাও হয়তো চলে যাবে। কারণ কেন? তাদেরও কেরিয়ার আছে, তারাও নিজেদের কেরিয়ার নিয়ে ভাবতে হবে, নিজের মতন করে ভাবতে হবে। এক জায়গায় তো পড়ে থাকলে চলে না। আপনাদের সাথে ভালোবাসাও থাকবে, সব থাকবে, সে আবার নিজের মতন করে কাজও করবে। কিন্তু আপনারা যদি মনে করেন না শফিক ওটা ভুল করছে, বা অমুক ব্যক্তি সে ভুল করছে, এটা ভুল ধারণা। আজ আপনারা পলিগ্রাম টিভি কেন তুলে ধরেছেন? আজ কেন আপনারা প্রথম ফানি কন্টেন্ট আপলোড করতেন? ফানি কন্টেন্টের জন্য, শফিকের জন্য আজকে আপনাদের চ্যানেলটা এত বড় হয়েছে। সেই ভালোবাসা দিয়েছে দর্শক। হ্যাঁ, আপনাদের নাহলে চ্যানেল কিছুই না পলিগ্রাম টিভি। আজ আপনাদের সবার পরিশ্রম, অডিয়েন্সের সাপোর্ট, ভালোবাসা এবং শফিকের ট্যালেন্ট এবং অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তাই তারা আপনাকে সেইভাবে আপনাদেরকে ভালোবাসা দিয়েছে। কিন্তু এই নয় যে আপনারা হুট করে কারোর নামে বদনাম করে দেবেন, কারোর নামে এই বলে দেবেন, আনাপ সানাপ যা খুশি বলে দেবেন, ঠিক আছে ভাই। আসবে অনেক ইউটিউবার আসবে, অনেক রকমের লোক আসবে, অনেক রকমের পাবলিক আসবে যারা জানতে চাইবে শফিককে কেন ছেড়েছেন, শফিককে কী জন্য বলেছেন, শফিককে কী জন্য এই করেছেন সেই করেছেন, বা শফিক কেন এটা করেছে। তো হাজার প্রশ্ন আপনাদেরকে করবে। কারণ কেন? আজ আপনারা ফেমাস। কিন্তু হ্যাঁ, কোথায় কখন কিভাবে আমরা উত্তর দেব, কিভাবে কি কথা বলবো, সেটাও অন্তত কিন্তু বোঝার দায়িত্ব এবং বলার দায়িত্ব আর কর্তব্য আপনাদের।
ঠিক আছে? বলে না যে দাগ, একটা যদি আমি 18টা পেরেক নিয়ে দেয়ালে যদি বারবার ঠুকি বা বারবার মারি, পেরেকটা তো দেয়ালে ঠিক মেরে 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 তো ঢুকিয়ে তো দিই, কিন্তু যদি একদিন ভালো অবস্থার দিন আসে আর যদি আমি তাকে বলি আজকের এই পেরেকটাকে এবারে তুলে নাও, তাহলে মারতে গেলেও যতটা কষ্ট হলো তার থেকে ডবল কষ্ট হলো সেই পেরেকগুলো তোলা। বলে না, আপনি তো তুলে তো নেবেন কিন্তু দাগ মোজাতে পারবেন না। তো একটা বিষয় হচ্ছে এটাই, যে আপনি জীবনে না যাই করেন, কারোর নামে কিছু বলার আগে ভাববেন আমি কি বলছি। আপনার এই কথাগুলো হয়তো তাকে অনেক আঘাত দিয়েছে, কোনো হিট করেছে তাকে, আজ অনেক হিটও করছে। হ্যাঁ, শফিক হয়তো ভাবছে যে আমার নামে এরকম পল্লিগ্রাম বলতে পারলো। তো আপনারা যার মনের ভিতরে যেটা ঢোকাচ্ছেন ওই জিনিসটাকে তো কোনোদিন আর বের করতে পারবেন না। পারবেন না। তো ভেবেচিন্তে অবশ্যই বলেন কোথায় কি বলতে হবে, ঠিক আছে? শুধু শফিকের নামে কেন, আপনাদের কাছে অনেক ছেলেরা আছে যারা কাজ করবে না, বেরিয়ে যেতেও চাইবে, বা এরম হতেও পারে কোনো এক সময়। তো এই নয় কারণ আমি বদনাম করে অনেক কিছু করব, ঠিক আছে? এটা নাই করেন। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টোল্ড করা, কারোর নামে খারাপ কিছু বলা, এগুলো বন্ধ করুন।